আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার ধারণকৃত ভিডিওর ব্যাকগ্রাউন্ডের দৃশ্য যদি ভালো না দেখা যায়, তাহলে আপনি সেটা চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো, যে কোনো দৃশ্য লাগাতে পারবেন খুবই সহজে। এতদিন হয়তো আপনি দেখেছেন যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, কিন্তু না, আজকে দেখাবো কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন সরাসরি কাজে যাওয়া যাক। তার জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে, ডাউনলোড দিতে হবে। তো চলুন প্লে স্টোরে যাওয়া যাক। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সুন্দর করে লিখবেন ক্যাপকাট, CAPCUT, ভালো করে লক্ষ্য করুন, CAPCUT, ক্যাপকাট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। তো এই অ্যাপসটি শুধু ডাউনলোড দিবেন। তো আমি ভিডিওটি যেন লং না হয় সেই জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো চলুন অ্যাপসের ভিতরে প্রবেশ করা যাক। অ্যাপসের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে অ্যাকসেপ্ট একটা অপশন আসবে, আপনি অ্যাকসেপ্ট ক্লিক করে দিবেন, ব্যাস কাজ শেষ। তারপর আপনি যাবেন নিউ প্রজেক্ট যেতে হবে। এখানে দুটো অপশন আসবে, সেখান থেকে আপনি নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। নিউ প্রজেক্ট সিলেক্ট করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত গ্যালারিতে নিয়ে যাবে। কাঙ্ক্ষিত গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা সেট করতে চান সেটা আগে থেকে গ্যালারিতে রেখে দিবেন। তো আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই একটা ফটো। অ্যাপসের ভিতরে নিয়ে আসার পর এখন এরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। তো এখন এরা সামনে, অর্থাৎ এরা ব্যাকগ্রাউন্ডে রেখে এখানে একটা ভিডিও নিয়ে আসতে হবে। এখানে ভিডিও নিয়ে আসার জন্য খুব ভালো করে লক্ষ্য করুন, নিচের দিকে অনেকগুলা ফাংশন আছে, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ওভারলে কোথায় লেখা আছে। দেখুন আমি খুঁজে পেয়েছি, ওভারলে নিচে। ওভারলে ক্লিক করার পর আপনাকে সেখানে একটা অ্যাড ওভারলে লেখা থাকবে, সেখানে আবারও ক্লিক করতে হবে। সেখানে আবার ক্লিক করার পর আবার আপনাকে সেই গ্যালারির ভিতরে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার সেই ভিডিওটি জাস্ট ক্লিক করে দিবেন। ভিডিওটি ক্লিক করার পর দেখুন সেই ভিডিওটি চলে এসেছে, আমার সেই কাঙ্ক্ষিত অ্যাপসের ভিতরে চলে এসেছে। তো এখন এই ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জ করতে হবে, তাই না? তো আবারও সেই জন্য ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য, ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিচের দিকে লক্ষ্য করুন, এখানে একটা আবার লেখা পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। নিচের দিকে অনেকগুলো অপশন আছে, ভালো করে লক্ষ্য করুন, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে, সেখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। দেখুন, ওয়াও। হ্যাঁ, এখন ছবি কিন্তু মেলে নাই, আমার ছবি কোথায় আর স্টুডিও কোথায়। তো আপনি হাত দিয়ে নিজের ইচ্ছা মতো বসিয়ে দিবেন। দেখুন আমি আমার ইচ্ছা মতো সুন্দর করে সেট আপ করে দিচ্ছি, যেন এমনভাবে বসা দিব যেন কেউ বুঝতে না পারে এটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি অ্যাপসের মাধ্যমে। তো আমি এভাবে রেখে দিলাম। তো এখন একটা কথা, আমার ভিডিও কিন্তু লং 1 মিনিট 20 সেকেন্ড প্রায়, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রায় 3 সেকেন্ড, মাত্র একটা ফটো। তো এটা আমার ভিডিও সময় লং করতে হবে। তার জন্য আপনি নিচের লেয়ার দিকে লক্ষ্য করুন, দুটা লেয়ার আছে, দুটা লেয়ারের ভিতরে আপনি যেটা ফটো লেয়ার, সেই ফটো লেয়ারে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর একটু সরিয়ে এইখান থেকে একটু টান দিয়ে, ডান দিকে টান দিয়ে আপনি লং করে দিবেন। ভিডিও সমান লং করে নিতে হবে। তো চলুন, আমার ভিডিও যতটুকু আছে আমি ততটুকু টান দিয়ে নিয়ে যে ভিডিও সমান লং করে দিলাম, যেন ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আমার এই ফটো স্টোরেজ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যায়। তো এখন আপনাকে বাজিয়ে দেখাবো আমার সেই মিলছে কিনা, ব্যাকগ্রাউন্ডের সাথে সেট খাইছে কিনা। চলুন এখন দেখানো যাক। আমি ভলিউমটা অফ করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই ভিডিওটি আর কোনো কাজ নেই, সোজা আপনি ইনপুট করে এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে আসবেন। তার জন্য উপরের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা আছে, একটা আইকন দেওয়া আছে, অ্যাপসের উপরে একটা আইকন দেওয়া আছে। তো এইখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। সোজা এখান থেকে এক্সপোর্ট হইতে হইতে আপনার গ্যালারিতে চলে যাবে। 100% ফিল আপ হইলে সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। তখন আপনি দেখতে পারবেন এখান থেকে 100% হওয়ার পর সোজা আপনার গ্যালারিতে চলে যাবে। আমি এখানে 1080 দিয়েছি, সেজন্য একটু লেট হচ্ছে। তো আপনি ইচ্ছে করলে 720 দিতে পারেন। তো 100% কমপ্লিট। তো এখন চলুন আমি আমার গ্যালারি থেকে দেখাচ্ছি আমার গ্যালারিতে গেছে কি না। তো তারপর দেখুন আমার গ্যালারিতে সেই ভিডিওটা আসছে কিনা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক।
এই দেখুন, ওয়াও, আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে এবং দেখুন আমি কথা বলতেছি। যাই হোক, দাঁড়ান আমি সাউন্ড অফ করে দিচ্ছি। দেখুন দেখুন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা ইচ্ছে করলে এইভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে কোনো দৃশ্য লাগাইতে পারবেন। আপনি পিছনে ইচ্ছে করলে ব্ল্যাক রাখতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, যে কোনো ছবি দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।